আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আমার কিছু কথা শেয়ার করব। আপনারা তো অনেকেই জানেন যে আমি কয়েকদিন আগে বাবার বাড়ি থেকে ঘুরে এসেছি। বাবার বাড়িতে ঘুরে এসেছি এবং আমি আমার মনের যতগুলা ছোট ছোট ইচ্ছা ছিল সেই ইচ্ছাগুলোও কিন্তু পূরণ করে এসেছি। তারপরেও কিছু ইচ্ছা থাকে যেগুলা হয়তো বা মাকে না বলতে পারলেও মা ইচ্ছা করে বুঝতে পেরে যায় যে আসলে মেয়ে কি চায়। তো আমি তো মনে করেন যে বিয়ে হয়ে গিয়েছে, পরের সংসারে এই ছোট্ট কুঁড়ের ঘরটাকে আমি আমার সাধ্যমতো চেষ্টা করি একটুখানি গুছিয়ে গাছিয়ে রাখার জন্য, যাতে করে বাহিরের কেউ বা আমার পরিবার পরিজনরা যেন একটুখানি এই ঘরটাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। পরিপাটি থাকা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কিন্তু ইমানের একটা অঙ্গ। এই জন্য আমি চাই যে এটা যেন পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে। তারপরেও জানি না কেন কার মনের মধ্যে বা কারো মনের ভিতরে খটকা লাগে যে আমি কোনো কিছুই করি না, আমি একদমই অকর্মার ঢেকি। সেটা না হয় বাদে দিলাম, চলে আসি যে আমার বাবার বাড়ি থেকে কি কি পাঠানো হলো। তো আমার মা 4টা কলা গাছ পাঠিয়ে দিয়েছে। আর আপনারা তো জানেন যে আমার বাবা মাছ মারতে খুবই পছন্দ করে। বাবার একটা বড়শিও আছে, তো সেই বড়শি দিয়ে বাবা এই বছর প্রথমবার বড় একটা কাতল মাছ মেরেছে। তো সেই কাতল মাছে খাওয়ার জন্য আমার মা তার মেয়ে জামাইকে দাওয়াত করেছিল। তো আমার হাজব্যান্ড খেয়ে এসেছে এবং আমাদের জন্য আবার আমার মা পাঠিয়ে দিয়েছে। তো এখানে মা সামান্য একটু খিচুড়ি আমার জন্য পাঠিয়ে দিয়েছে। এটা একদমই একেবারেই সামান্য, সেটা শুধু আমি খেতে পারবো, আমার হাজব্যান্ড বা আমার শ্বশুর সেটা খেতে পারবে না। এতটুকুই সামান্য ছিল যে আমি খেতে চেয়েছিলাম, এই জন্য শুধু আমার জন্যই পাঠিয়েছে। আর এই যে মাছ ভাজি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই কাতল মাছ যেটা আমার বাবা মেরেছে, সেইটা মা ভাজি করে দিয়েছে। এটা দিয়ে আমি খিচুড়িটা খাবো। দেন এই মাছটা আবার রান্না করাও ছিল, তো রান্নাটা রাত্রে সবাই খাবে। আর সেই সাথে আমার মা হাতে ভাজা মুড়ি পাঠিয়ে দিয়েছে, এখানে প্রায় 2 কেজির মতো হবে। আর আমি সেই সাথে একটুখানি চেষ্টা করেছিলাম যে একটুখানি চাউল ভাজবো। আর এইখানে মা দিয়েছিল কার্তিক কালাই, মানে আমাদের এইখানে এইটাকে কার্তিক কালাই বলে। এটা মাসের ডাউল, মাস কলাই, কিন্তু এটাকে কার্তিক কালাই বলে আমাদের এখানে। আর এইটা চাউল ভাজা। আমি একটু মায়ের মতো করে চাল ভাজতে চেয়েছিলাম, তো হয়েছিল ওরকমই মোটামুটি। আপনারা তো জানেন যে আমি প্রথম দিনই বাবার বাড়িতে গিয়েই চাউল ভাজি খেয়েছিলাম, যেটা আমার কাছে খুব মজা ছিল। এই জন্য ভাবলাম যে একটুখানি চাউল ভেজে আমি বয়ামে করে রেখে দিই, পরবর্তীতে যখন একটু ক্ষুধা লাগবে, একটুখানি হয় না ওইরকম বেশি ক্ষুধা না, আবার মনে হয় যে কিছু একটা খাই এরকম, এই জন্য আমি এগুলো করে রেখে দিচ্ছি। মুড়ি এত পাঠিয়েছে যে আমার রাখার কোনো জায়গা নেই, তো এই কন্টেনারে রাখছি। আসলে ইঁদুর আমার কন্টেনারগুলো নষ্ট করে দিয়েছে, ঢাকনাগুলো, এই জন্য রাখার জন্য খুবই বিপদে পড়ে গিয়েছিলাম। তারপরে রাখলাম কোনো রকম হিজিবিজি করে। দেন চলে আসলাম এই যে সেই মাছ, আমি পেঁয়াজ দিয়ে ভুনা করা মাছটা নিয়ে চলে আসলাম। তো এই মাছটা দিয়ে রাত্রে সবাই খাবার খাবে। তো এই ছিল আমার মায়ের বাড়ির পাঠানোর কিছু জিনিস। আসলে অনেকেই বলে আমার বাবার বাড়ি থেকে কি দেয়, কি এমন দেয়, বা কোনো কিছুই দেয় না এরকম। আসলে যার ফ্যামিলিতে যতটুকু সামর্থ্য থাকে চেষ্টা করে তার মেয়ের বাড়িতে অন্ততপক্ষে অল্প কিছু দেওয়ার, যাতে তাদের মধ্যে একটু ভালোবাসা বা একটুখানি আত্মীয়তার একটা যে সম্পর্ক, সেটা যেন একটু ভালো থাকে। এই তো অনেকেই কিন্তু এই সম্পর্কটাকে এইভাবে টিকিয়ে রাখতে পারে না। অনেকের বলতে গেলে এটা দিতে যে একটা মন লাগে, সেই মনটা কিন্তু অনেকের নেই।
শুধু মুখেই বলতে পারে যে আমার এই আছে, আমার সেই আছে, আমার অনেক কিছু আছে, কিন্তু দেওয়ার মতো যে একটা মানুষের মন থাকা দরকার সেই মনটা কিন্তু নেই। আর আমি বলবো যে আমি আসলে আমার লাইফস্টাইলটাই আসলে আমি ফলো করি। আমি চাই না যে আমার লাইফস্টাইলের মধ্যে অন্য কেউ ইনভলভ করুক। বাই দ্য ওয়ে, এখানে হচ্ছে সরিষার তেল আমার মা হচ্ছে পাঠিয়েছে অর্ধেক বোতল, আসলে পুরো বোতল দিতে পারিনি কারণ অল্পই ছিল। তো মা চেয়েছে যে অল্পের মধ্যেও আমি যেন আমার মেয়েকে অল্প একটুখানি দিই, এই জন্য আমার মায়ের সরিষার তেলটা পাঠিয়েছে। এই তো ছিল মায়ের দেওয়া জিনিসপত্র। যেইটা বলছিলাম, আসলে মানুষের মন এতটা নিচু হতে পারে, এতটা খারাপ হতে পারে, সেটা আসলে আমি মানুষের সাথে না মিশলে কখনোই বুঝতে পারতাম না। আমি যেরকম মন মানসিকতার দিয়ে চলি, অনেকেরই এরকম মন মানসিকতা নেই। হয়তো বা অনেকেই বলতে পারেন যে আপু আপনি কি বলছেন, আমরা তো কিছুই বুঝতে পারছি না। আসলে আমি বুঝাতে পারছি না, এটা আমার ব্যর্থতা। তবে আমার কষ্টটা আমার মনের মধ্যেই রয়ে গেল। সোশ্যাল মিডিয়াতে একদম ওপেনলি সমস্ত কিছু বলা সম্ভব নয়, তবে একটুখানি মনের মধ্যে ক্ষত আছে, এই কারণে এই কথাগুলো বললাম। তো কতখানি ভালোভাবে বোঝাতে পেরেছি, কতখানি বোঝাতে পারিনি সেটা আমি জানি না। তবে আমার এই যে ভ্লগটা, আজকের এই ভ্লগটা আমার কাছে সারা জীবনের জন্য একটা কাল বলা চলে, একটা কাল বা একটা খারাপ দিন, যেই দিনটাকে আমি সারা জীবন মনে রাখবো যে আমার জীবনে একটা খারাপ ঘটনা ঘটে গেছে। এই দিনটা, এই ভ্লগটা মানে আমি করেছি, মানে জাস্ট আমি যেন এই ভ্লগটা দেখে আমি যেন এই খারাপ দিনটাকে মনে রাখতে পারি, এই জন্য। তো ভালো থাকবেন সবাই। আমাকে যদি গালমন্দ করতে হয় কমেন্টে এসে গালমন্দ করে যাবেন, আমি কোনো আক্ষেপ করব না, কোনো রাগ করব না, কোনো গোসা করব না। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভ্লগ ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।